হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা নোটপ্যাড এডিট মেনুর কাজ শিখব। তো প্রথমেই চলে যাই নোটপ্যাডে, এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিলাম, এডিট মেনুতে গেলাম। এডিট মেনুর মধ্যে আমরা এখানে বেশ কতকগুলো অপশান দেখতে পাচ্ছি। এই অপশানগুলোর পাশে এবং প্রত্যেকটারই প্রায় শর্টকাট কিজ এখানে দেওয়া আছে। অর্থাৎ শর্টকাট কির কাজ হলো যে কাজগুলো আমাদের এডিট মেনুতে এসে করতে হয় সেগুলো আমরা এডিট মেনুতে না এসে ডাইরেক্ট কিবোর্ডের মাধ্যমে আমরা করতে পারি। তো আমরা প্রথমে শর্টকাট কির মাধ্যমে শিখব না, প্রথমে আমরা ডাইরেক্ট এডিট মেনুতে এসেই কাজগুলো শিখব। তো এদের মধ্যে প্রথমে আমরা শিখব সিলেক্ট অল অপশানের কাজ। সিলেক্ট অল অপশানের কাজ শেখার জন্য আমাকে কিছু প্রথমে এখানে টাইপ করতে হবে। তো ধরুন এখানে আমি একটি ফাইল টাইপ করলাম। এখন এটাকে আমি পুরো ফাইলটাকে আমি সিলেক্ট করতে চাই। তো তার জন্য আমাকে কি করতে হবে, এডিটে যেতে হবে, গিয়ে এখান থেকে সিলেক্ট অল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার টোটাল ফাইলটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা শিখব ডিলিট, কিভাবে ফাইল ডিলিট করতে হয় বা কিভাবে কোনো ডকুমেন্টকে ডিলিট করতে হয়। তো ডিলিট করার জন্য প্রথমে যেটা করতে হবে, যে অংশটা ডিলিট করতে চাই সেই অংশটাকে সিলেক্ট করতে হবে। ধরুন এখানে আমি পুরো ডকুমেন্টটাকে আমি ডিলিট করতে চাই। তো তার জন্য আমার পুরো ডকুমেন্টটাকে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়া হলো। এরপরে আমি এডিট মেনুতে গিয়ে যদি আমি ডিলিট বাটনে যদি ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমার ফাইলটা ডিলিট হয়ে যাবে। তো এখানে এরপরে আমরা শিখব ডিলিট বাটন, ডিলিটের কাজ শিখলাম। এরপরে শিখব আন্ডুর কাজ। আন্ডুর কাজ হলো যখন কোনো ডকুমেন্ট বা কোনো কিছু লেখা যদি ডিলিট হয়ে যায় বা মুছে যায় এবং সেটা যদি আমার প্রয়োজন বলে মনে হয়, আমি যদি সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে চাই, তাহলে সেটাকে আন্ডু করতে হয়। তো তার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এডিটে যেতে হবে, গিয়ে এখানে যদি আমি আন্ডুতে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সেই আগের ফাইলটা এখানে হুবহু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা সিলেক্ট এখান থেকে তাহলে আমরা দেখলাম এই অপশানগুলির মধ্যে সিলেক্ট অলের কাজ দেখলাম, ডিলিটের কাজ দেখলাম, আন্ডুর কাজ দেখলাম। এরপরে দেখব কাট এবং পেস্ট। এই কাট এবং পেস্টের কাজ কি? কাট অর্থাৎ কোনো কিছুকে কেটে নেওয়া। অর্থাৎ মনে করুন আমি এখান থেকে এই যে অংশটা, এটা মাউসের মাধ্যমে প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে কেটে নিয়ে আমি এখানে জুড়তে চাই। তো এখান থেকে আমি কেটে নিয়ে তার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে কাট করতে হবে। কাট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখান থেকে কাট হয়ে গেছে। এখন আমি যেখানে এটাকে পেস্ট করতে চাই, আমার এই যে কার্সার, এই কার্সারটাকে সেখানে নিয়ে যেতে হবে। মনে করুন এখানে আমি পেস্ট করতে চাই, কার্সারটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এডিট মেনুতে গিয়ে আমরা এখান থেকে পেস্টে যদি ক্লিক করি, তাহলে সেই অংশটা এখানে এসে এখানে চলে আসবে। এরপরে আমরা শিখব কপি পেস্টের কাজ, কাট কপির কাজ শিখলাম। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এখানে এই কপি এবং পেস্ট। হ্যাঁ, কপি এবং পেস্ট কিভাবে, তার আগে যে অংশটা আমি কপি করতে চাই সেই অংশটাকে প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমি মাউসের মাধ্যমে এটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে এডিটে গিয়ে আমি কপি করলাম। কপি করার পরে এই কপি অংশটা যে জায়গায় আমি পেস্ট করতে চাই, কার্সারটাকে আমাকে সেখানে নিয়ে যেতে হবে। তো আমি এখানে পেস্ট করতে চাই বলে কার্সারটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এডিট মেনুতে গিয়ে যদি আমি পেস্ট এখানে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে সেই অংশটা যেটা ছিল সেটা এখানে পেস্ট হয়ে গেছে। তবে কাট এবং কপির মধ্যে একটা পার্থক্য হলো, কাট করলে কি হয়, অংশটা সেখান থেকে প্রথমে যেখান থেকে কাট করব সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং যেখানে পেস্ট করব সেখানে এসে উপস্থিত হয়। আর কপি করলে কি হয়, ডুপ্লিকেট তৈরি হয়। তো এরপরে আমরা ফাইন্ড এবং ফাইন্ড নেক্সট, এখানে দেখতে পাচ্ছি ফাইন্ড এবং ফাইন্ড নেক্সট, এই দুটোর কাজ শিখব। তো ফাইন্ড এবং ফাইন্ড নেক্সটের কাজ শেখার জন্য প্রথমে আমি কি করলাম, কার্সারটাকে একদম প্রথম লাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এডিট মেনুতে গেলাম, যাওয়ার পরে এখানে ফাইন্ড ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ওয়ার্ডটা আমি ফাইন্ড করতে চাই সেটা আমি কিবোর্ড থেকে আমি টাইপ করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি ফাইন্ড নেক্সট যদি করি, তাহলে প্রথম থেকে পরপর যে কবার আমি ফাইন্ড নেক্সট করব, আমার শব্দটা যেখানে যেখানে থাকবে সেখানে মানে হাইলাইট হয়ে যাবে। তো এখান থেকে আমি কি করলাম, প্রথমেই ফাইন্ড নেক্সট করলাম। তো প্রথম লাইনের মধ্যে আমার এই ওয়ার্ডটা নেই, সেকেন্ড লাইনে ঠিক এই জায়গায় আছে বলে এটা হাইলাইট হলো। এরপরে যদি আবার ফাইন্ড নেক্সট করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে। আবার ফাইন্ড নেক্সট করলে এখানে আছে, আবার যদি করি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে,
ব্যাস শেষ। অর্থাৎ যে ক জায়গায় ছিল পরপর পরপর ফাইন্ড নেক্সট করে আমি দেখে নিলাম। তো এটা গেল আমার ফাইন্ড নেক্সটের কাজ, ফাইন্ড এবং ফাইন্ড নেক্সটের কাজ। এরপরে আমি চলে যাব এরপরে রিপ্লেস। তো রিপ্লেস কাজ দেখার জন্য প্রথমে আমি কার্সারটাকে একদম প্রথম লাইনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে এডিটে যাব, রিপ্লেসে যাব। এখন যে ওয়ার্ডটা আমি রিপ্লেস করতে চাই, প্রথমে এই ফাইন্ড হোয়াট এই জায়গায় আমার সেই ওয়ার্ডটা লিখতে হবে। তো মনে করুন আমি ফাইন্ড হোয়াটের জায়গায় টেবিলস এই কথাটাই আমি রিপ্লেস করতে চাই, এবং এ রিপ্লেস করে যেটা লিখতে চাই সেটাকে সেকেন্ড লাইনে রিপ্লেস উইথের জায়গায় বসাতে হবে। তো আমি এখানে টেবিলের জায়গায় মনে করে শুধু TAB লিখতে চাই। হ্যাঁ, তো এটা লেখার পরে আমি যদি এখান থেকে এই যে রিপ্লেস অল যদি একসঙ্গে যদি মেরে দেই, তাহলে যেখানে যেখানে টেবিলস কথাটা আছে সমস্ত জায়গায় ট্যাব কথাটা চলে আসবে। আর যদি আমি শুধুমাত্র প্রথম থেকে প্রথমের দিকে যে শব্দটা আছে আমি শুধুমাত্র সেটাই রিপ্লেস করতে চাই, তাহলে আমি রিপ্লেস অলে না মেরে শুধু রিপ্লেসে মারব। তো এখানে রিপ্লেস মারার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি এই যে টেবিলস কথাটা এখানে চলে এসেছে, তারপরে এখানে এই চলে এসেছে। হ্যাঁ, এখানেও আমি এই শব্দটাকে চেঞ্জ করে এখানে আমি কি করতে চাই, ট্যাব করতে চাই। তো ক্লিক করব, ট্যাব হয়ে গেল, এখানে ট্যাব শব্দটা চলে আসলো। হ্যাঁ, এইভাবে। আর যদি সবগুলোই যদি আমি করতে চাই রিপ্লেস একসঙ্গে অল মেরে দেবো, তাহলে যেখানে যা টেবিলস কথাটা যেখানে যেখানে লেখা ছিল সমস্ত জায়গায় টেবিলস কথাটির জায়গায় ট্যাব কথাটি চলে আসবে। তো এইভাবে রিপ্লেস করতে হয় কোনো ওয়ার্ড। এরপরে আমরা শিখব গোটুর কাজ শিখব। তো এখানে গোটুর কাজ শেখার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ফরম্যাট ট্যাবে গিয়ে এই যে ওয়ার্ড অর্ফ এটাকে অফ করতে হবে, অর্থাৎ টিক চিহ্নটাকে তুলে দিতে হবে। তুলে দেওয়া হলো। তো এখানে তুলে দেওয়ার পরে কার্সারটাকে একদম প্রথম লাইনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমরা যদি এডিটে গিয়ে গোটুতে যদি যাই, হ্যাঁ, এখানে কার্সারটা প্রথম লাইনে ছিল তাই লাইন নাম্বার 1 এখানে শো করছে। আমি এখন দ্বিতীয় লাইনে যেতে চাই। যখন এখানে যেহেতু ডকুমেন্টটা ছোট একটা ডকুমেন্ট তাই এখানে দুটো লাইন দেখাচ্ছে। যখন অনেক বড় কোনো ডকুমেন্ট হবে এবং সেক্ষেত্রে আমি যে লাইনে যেতে চাইবো এখান থেকে আমি গোটু অপশান থেকে সেই লাইনটা 10 নম্বর লাইনে যেতে চাইলে 10, যে লাইনে যেতে চাই, ধরুন আমি 2 নম্বর লাইনে যেতে চাই, তো এখান থেকে আমাকে কি করতে হবে, 2 প্রেস করতে হবে করে গোটুতে যদি মারি আমি এখানে দেখতে পাচ্ছি কার্সারটা আমার প্রথম লাইনে ছিল, আমার দ্বিতীয় লাইনে চলে এসেছে। তো এইভাবে গোটুর মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন মতো লাইনে চলে যেতে পারি। এরপরের অপশান, সর্বশেষ অপশান যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডেট। অর্থাৎ কোনো ডকুমেন্ট লেখার পরে যদি আমি ডকুমেন্টের কোনো একটা জায়গায় যদি টাইম এবং ডেট যদি দিতে চাই, সেটা প্রথমে হতে পারে, শেষ হতে পারে, মাঝখানে হতে পারে, যেখানেই মানে আমি টাইম এবং ডেট যেখানেই দিতে চাই কার্সারটাকে কি করতে হবে, সেই জায়গায় নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে এডিট মেনু থেকে টাইম অ্যান্ড ডেটে গিয়ে যদি আমি ক্লিক করি তাহলে এখানে সেই দিনে সেই সময়ে টাইম এবং ডেটটা এখানে শো করবে। তো এই ছিল আজকের আমাদের এডিট মেনুর কাজ। আমরা পরবর্তী ভিডিওতে আমরা ফরম্যাট অপশনের কাজ শিখব। খোদা হাফেজ।